আচ্ছা বলো তো, আমাদের কাছ থেকে এইভাবে আড্ডা মারাটা কে কেড়ে নিল? উত্তরটা কী হবে? সময় না টাকা? আসলে উত্তর দুটোই। হ্যাঁ, তার মধ্যে আমাদেরও অবদান রয়েছে একটু আধটু। কারণ এক হাতে তো আর তালি বাজে না। আমরাই তো চেয়েছিলাম বড় হতে জীবনে। তখন বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো ছিল একটা অভ্যাস। আর এখন বড় হয়ে গিয়েছি, এখন আর ওই অভ্যাসটা ভালো লাগে না। কিন্তু যতই বলো, ভালো লাগে না আসলে, কিন্তু অন্তরে অন্তরে আমরা সবাই চাই এইভাবে বাঁচতে, কি তাই না? হ্যাঁ, এখন আর আমাদের সেই সমবয়সী বন্ধু নেই। বন্ধু বলতে সেই পাড়ার বেকার কাকুরাই। কিন্তু এরাও জীবনে হেরে যাওয়া সেই মানুষগুলো, যাদের হয়তো সেরকম আর্থিক অবস্থা ভালো নয়, বাট এদের কাছে লাইফ এক্সপিরিয়েন্স অনেক, যেটা হয়তো কোনো বইও পাওয়া যাবে না। আচ্ছা, তোমাদের কি এরকম গাঁজাখোর বন্ধু আছে? থাকাটা ভালো, কারণ এরা সব প্রশ্নেরই উত্তর জানে। এরা এই সর্বশ্রেষ্ঠ ফিলোসফার। এদের নেশা যখন মাথায় চড়ে, তখন এদের মুখ থেকে প্রত্যেক কথায় ভগবদ্গীতার বাণী। আমি নট জোকিং। যারা জানে তারা হয়তো রিলেট করতে পারবে আমি কি বলতে চাচ্ছি। এই মানুষগুলো আবার ভবিষ্যৎ কীভাবে যেন দেখতে পারে। তখন আমার মনে পড়লো এক সাধু বাবার কথা। ওনাকে আমি বলেছিলাম যে আপনারা তো তপস্যা করেন, আবার নেশা কেন করেন? তখন উনি উত্তর দিলেন যে কেন নেশা করব না, তুমি বলতে পারবে? আমার মুখ বন্ধ হয়ে গিয়েছিল, উত্তরটা আমি দিতে পারিনি। এখন মনে পড়ে, কেন মানুষ নেশা করবে না? শালা, যে আমাদের সমাজ, আমাদের অবস্থা, ভালো থাকাটা তো শুধুমাত্র অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আসলে কি জানো তো, যেই মানুষগুলো নেশা করে তারাই নেশাটা ধরেছিল চাপ, চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এদের হাত থেকে বাঁচতে। কিন্তু দেখো, খানিকক্ষণের জন্য হয়তো বেঁচে গিয়েছে, কিন্তু নেশাটা এদের রক্তে মিশে গিয়েছে। এখন হাজার চেষ্টা করেও আর ছাড়াতে পারবে না এই অভ্যাসটাকে। যাই হোক, আমি চলি, আমার ইভিনিং ওয়ার্কআউট